শুনবো শুনবো, আজকে তোমার সব কথা শুনবো। আজকে সারা রাত জেগে থাকার প্ল্যান আছে বলে মনে হচ্ছে। আছেই তো। এ না, জানো তো আমার একদম ঘুম আসছে না। যখন থেকে শুনেছি না আয়ুষী আর আয়ুষীর মেয়ে ভালো আছে, সুস্থ আছে, আমার কি আনন্দ হচ্ছে তোমায় আমি কি বলবো। সত্যি আজ কতদিন পর বাড়ির সবার মুখে হাসি দেখলাম বলো তো। সেই তো। হ্যাঁ গো, তোমার দিদি ভাইকে দেখতে যেতে ইচ্ছা করছে না? খুব ইচ্ছে করছে। খুব ইচ্ছে করছে। আমার তো পুচকিটাকে দেখার জন্য মনটাকে ওরা ছটফট করছে জানো তো। আমি ভাবছি এই যে কাল সকাল সকালে একবার নার্সিংহোমে গিয়ে ঢুমাবো। কাল সকালবেলা? হ্যাঁ গো, তোমরা বলেছিলে না অগ্নির ব্যাপারে কোন উকিলের সঙ্গে কাল সকালে কথা বলতে যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, ভালো কথা খেয়াল করিয়েছো, তোমার মাথায় ছিল না। যেতে হবে আমাকে। হ্যাঁ গো শোনো না, বলছি কি, আসলে কি জানো তো, এত কিছু ভালোর মাঝেও আমি অগ্নির ব্যাপারটা নিয়ে খুব চিন্তায় আছি। ছেলেটা জামিন পেয়েছে ঠিকই, কিন্তু কোর্টে যে কি রায় হবে কে জানে। শোনো না, অত ভেবো না তো। বাড়িতে লক্ষ্মী এসেছে, দেখবি সব ভালো খবর আসছে। এসব কথা বলে শুধু শুধু মনকে সান্ত্বনা দেওয়া। ভবিষ্যৎটা আমাদের জন্য কি অপেক্ষা করে আছে কে জানে। কারণ বানি এখন যা পরিস্থিতি, তাতে করে অগ্নির ফেভারে তো কোনো প্রমাণই পাওয়া যাচ্ছে না। তোমরা তো বরাবর হাল ছেড়ে বসে আছো। মেঘলাকে দেখছো? মেয়েটার মনের কি জোর। ও থাকতে দেখবে সব ঠিক হয়ে যাচ্ছে। সে তো ও আমার সামনেই বৌদিকে বলল যে ও যে করেই হোক অগ্নিকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে। কিন্তু মানে অতটুকু একটা মেয়ে, ওর কথার উপর ভরসা করে না না, আমরা এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। দেখো, আমি কিন্তু মেঘলার উপর পুরো ভরসা করি। ও কি বলে জানো, বলে তোমরা তো দুর্গা ঠাকুরকে পুজো করো, আর আমরা মেয়েরাই তো এক একটা দুর্গা, আমরাই পারি দুষ্টুকে শাস্তি দিতে। জানি না, অগ্নিকেও তো একটা দুষ্ট চক্র ফাঁসিয়েছে। মেঘলা কি পারবে ওদের শাস্তি দিতে? পারবে গো, নিশ্চয়ই পারবে। মেঘলা থাকতে আমাদের কোনো বিপদ হবে না, তুমি দেখে নিও। বুঝতে পারছো না কেন? দেখো, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো মেঘলা। আচ্ছা দেবী কোথায়? দেবী কোথায় আছে? দেবী আরে বলো। কোথায় দেবী? দেবী চলে এসো। চলে চলে এসো আস্তে আস্তে। হ্যাঁ, দেবী চলে এসছে, আমি চলে এসছি, তুমি চলে এসছো। তার মানে হারাধনের পাঁচটা ছেলে রইল বাকি দুই। কই কই কই? এই তো অহনা আর মিঠু হাজির হই। সবাই চলে এসছে, পরিষ্কার আছে। আমরা কিন্তু এখানে একটা গোপন আলোচনা করব, ঠিক আছে? তাই জন্য আমরা সবাই মিলে এখানে হাজির হয়েছি। মানে এখানে বসে
বসবে বাচ্চা, এখানে বসবে দেবী, আমি টিম লিডার এখানে বসবো, ওখানে বসবে, ওখানে আমরা বসবো। হ্যাঁ, কিন্তু যেটা আমি বলছিলাম সেটা হলো গিয়ে, আরে আরে বাবা নিজেরা কথা বলো না, হাসছি। আমি করছি, আমি কিছু বলি। একদম নিজেদের মধ্যে কাইটিচির করবে না, এক এক করে কথা বলবে সবসময়, বুঝেছ? ওভার। শোনো, এখানে কিন্তু আমি একটা গোপন কথা বলার জন্য তোমাদেরকে ডেকেছি, ঠিক আছে? তাই জন্য চ্যাটার্জি বাড়ি সিলেক্টেড কয়েকজনকে ডাকা হয়েছে। কিন্তু মেঘলা, এত রাতে তোমার কি এমন বলার আছে যে আমাদেরকে ডেকে পাঠিয়েছে? সেটাই, আর তুই এত রাতে এসএমএস করে ডেকেছিস, কি হয়েছে আমাকে বলতো? আরে বাবা, তোর এসএমএসটা দেখে তো আমি অর্ধেক ঘুম শেষ করে চলে এলাম। কত প্রশ্ন, উত্তরটা আমি দিই। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে চলো, আমি না টিম লিডার, আমার কথা শুনে চলো। চলো শোনো, বান্টিদা এখানে, দেবী এখানে, বসো বসো। এই যে তুমি ওখানটা বসো, আমার পাশে। আচ্ছা, তারপর আমি এখন এমন একটা কথা বলতে চলেছি যেটা শুনলে হয়তো তোমাদের রাতের ঘুম উড়ে যেতে পারে। না মেঘলা, মানে কেসটা কি? ওই যে সেবার রুবিদিকে যেমন টাইট দিলাম, এবার কি কাউকে সাহায্য করতে হবে নাকি? হ্যাঁ বলবো বলবো, সব বলবো, কিন্তু তার আগে সবাই আমাকে প্রমিস করো, আমি যেটা বলবো সেটা সবাই মন দিয়ে সিরিয়াসলি শুনবে। ডান? ডান ডান ডান। কি হয়েছে মা? এমনি তুমি এখানে এভাবে বসে আছো, হিম পড়ছে, গায়ে কিছু দাওনি? আমার ঘুম আসছে না। ঠিক ঘুম আসবে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো। চলো ঘরে গিয়ে শোবে, চলো চলো। একটু বস না আমার কাছে, দুদণ্ড হচ্ছে একটা নিয়ে এখানে এসে বস। আচ্ছা দাঁড়া, সত্যি সত্যি হিম পড়ছে না রে? তো ঠান্ডা লেগে যাবে, চল না একটু ঘরে গিয়ে বসি। চলো। দাঁড়া, এটাকে নিয়ে যাই, নইলে আবার ভিজে যাবে এমনি। কি হয়েছে মা, তোমাকে এরকম অন্যমনস্ক দেখাচ্ছে? কি আবার হবে? কিছুই হয়। আজ তো আমাদের সবার শান্তিতে ঘুমানোর কথা। আয়ুষীর একটা এত বড় ভালো খবর এসেছে, তোমার ছেলে কাল ছুটি পাবে, আর আজই তোমার চোখে ঘুম নেই। আমার না এই রাত্রিটাকে মাঝে মাঝে খুব অদ্ভুত মনে হয়, জানিস শুনি? দেখ, কান পেতে কোনো আওয়াজ নেই, চারদিকটা একেবারে নিশ্চুপ হয়ে রয়েছে। আমার খুব মনে হয় এই একটা সময় মানুষ নিজের সঙ্গে নিজে কথা বলার একটা সময় পায়, ভাবার একটা সময় পায়। তুমিও তাই ভাবছিলে? না, আমি ওই অন্ধকারটাকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। জানিস তুমি, আর এই অন্ধকারটাকে দেখে আজ আমার একটু ভয় করছিল না। আমি তাকিয়েছিল, আমার মনে হচ্ছিল এই অন্ধকার তো থাকবে না, একটু বাদে সকাল হবে, আর
আর আমাদের এই মৈত্র বাড়িতে একটা একটা কি সুন্দর আলো ফুটে উঠবে, সবকিছু একেবারে আলোয় আলো হয়ে যাবে। জুই জুই সেই সকাল হাওয়াটা আমি তাকিয়ে তাকিয়ে দেখবো বলে জেগে বসেছিল। মা, হ্যাঁ, মেঘলা এসে কেমন যেন জাদুঘাটের ছোঁয়া দিয়ে চলে গেল, আর সবকিছু পাল্টে গেল, তাই না? যা বলেছিস। আমাকে বলল, বড় মামি তুমি কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। দেখো বড় মামা খুব শিগগিরই বাড়ি আসবে, আর দেখো তোমার ছেলেও কাল ছুটি পাবে। কেন? এই যে ধর, আয়ুষীকে সবসময় কি বলতো, দিদি ভাই তুই চিন্তা করবি না, আমি তোর পাশে আছি, দিদি ভাই আমি তোর পাশে আছি, বলতো না? বলতো তো। তো দেখ, এই যে এত বড় একটা বিপদ, সেখান থেকে ও মেয়েটাকে উদ্ধার করে দিল। তো ওকে দেখলে না আমি আমি কেমন যেন ভরসা পাই, মনে হয় যেন সব পাল্টে যাবে, সবকিছু ভালো হবে। সব সময় তো আর খারাপ সময় থাকে না। এই যে সময়ের কথাটা তুই বললি না, এই সময়টা হচ্ছে একটা ভীষণ ব্যাপার। সময় না একটা মানুষকে একেবারে উলট পালট করে দেয়। এই যে দেখ, এই যে মেয়েটা ছোটবেলায় মানে কিরম দুষ্টু ছিল, হেন দুষ্টুমি যা করেনি, ঠিক না বল? আচ্ছা দেখ, সময়ের সঙ্গে সঙ্গে সে একেবারে কিরম পাল্টে গিয়েছে। সময় তাকে একটা দায়িত্ব নিতে শিখিয়ে দিয়েছে। বল, সময়টা একটা ব্যাপার। মেয়েটাকে দেখলে মোহনার কথা মনে পড়ে যায়, সেই এক জেদ, একরোখা ভাব, তবু মনটা পুরো অন্যরকম, সবাইকে আগলে রাখতে চায়। এসব তুমি কি বলছো মেঘলা? এটাই সত্যি বান্টিদা। তুমি এতদিন কাউকে কিছু বলনি কেন? না না মেঘলা, তোর আর অহনার এই জিনিসটা করা একদম ঠিক হয়নি। আমরা যদি আগে জানতাম। আগে যে আমার ডাউট হয়নি তা নয়, কিন্তু ব্যাপারটা যে এতটা সিরিয়াস আমি তো ভাবতেও পারি। আচ্ছা মেঘলা, এই যে এতদিন এত কাণ্ড হয়ে যাচ্ছিল, তুমি অনেকে কিছু বলো? একদম না, একদম না। মানে কিন্তু কেন বান্টিদা, যদি আমি অনেককে কিছু বলতে পারতাম বা বলতে চাইতাম, তাহলে কি আমি এখানে অনেকে ডাকতাম না? এটাই তো তোমার সব থেকে বড় ভুল মেঘলা। বান্টিদা। না মেঘলা, তুমি আর কিচ্ছু বলো না। আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে অনেকে ডেকে। বান্টিদা, তুমি আমাকে প্রমিস করছো? বান্টিদা, আমি প্রমিস করেছি, কিন্তু তুমি যেটা করছো সেটা ভুল। আমি সেটা কিছুতেই হতে দেবো না। আমি অনেকে ডাকবো। ওভার। বান্টিদা, আমি কিন্তু তোমাদের লিডার, প্লিজ আমার কথাটা একটু শোনো না। তোমরা প্লিজ বাড়ির কাউকে কিচ্ছু বলো না, এমনকি নিজেদের মধ্যেও কেউ আলোচনা করো না। আমার যদি মনে হয় যে তোমাদের কিছু জানাতে হবে, তাহলে আমি সুযোগ বুঝে তোমাদের সঙ্গে দেখা করে সবকিছু বলে দেবো। রাজি? রাজি, রাজি। তোরা মস্ত বড় ভুল করছিস। আমি তোদেরকে রিকোয়েস্ট করছি, এরকম কিছু করিস না। এক মিনিট। ভুল মানে? তুই কি বুঝিস না মিকি? আমার জন্য যদি তোর কোনো ক্ষতি হয়ে যায়, সারা জীবনে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে। আর তুই যদি দিনের পর দিন মুখ বুঝে এই অত্যাচারগুলো সহ্য করিস, তাহলেও কিন্তু আমি তোকে ক্ষমা করতে পারবো না। আরে বাবা, তুই একটা লেখাপড়া শেখা শিক্ষিত মেয়ে, তুই যদি দিনের পর দিন মুখ বুঝে সমস্ত অত্যাচার সহ্য করিস, তাহলে বাকিরা তোকে দেখে কি শিখবে? অহনা, একবার প্রটেস্ট কর না, দেখবি সপাটে যদি তাদের গালে চড় মারা যায় না, তাদের দাদাগিরিটা কোথায় থাকে। মেঘলা একদম ঠিক বলেছে। আমি একটা মেয়ে হয়ে তোদের দুজনের পাশে দাঁড়াবই। আমিও দাঁড়াবো। অহনা, একবার আমার হাতটা ধর না রে।
আমার সঙ্গে একটু দুপা এগো না, তখন দেখবি ওরা দুপা পেছোতে বাধ্য হবে। বলো না, বিয়ে করবে তো আমাকে? ঋষি আমাকে বিয়ে করবে তো বলো। ওকে ফাইন ফাইন। স্বপ্ন এখানকার অনেক মেয়ে দেখে যে ঋষিকে বিয়ে করবে, তা বলে ঋষি সবার স্বপ্ন পূরণ করবে এটা তো হতে পারে না। যেটা বলছি শোনো, এখান থেকে বেরিয়ে যাও, চলো। না মানে এখন যে লোককে দেখা ঋষিকে বিয়ে করেছে, যত ধপ্পাবাজি মোচো মোচো এটা মোচো মোচো। তুই নিশ্চিন্তে থাক অহনা, আমি তোকে বলছি মেঘলা থাকতে এই বাড়ির কোনো সদস্যের কিচ্ছু হবে না, আমি কথা দিলাম। তাতে যদি মেঘলারও চরম ক্ষতি হয় তো হোক। রেডি? রেডি। তাহলে আমরা লড়াইটা লড়ছি, একসাথে লড়ছি। হাতের উপর রাখছি হাত, রাক্ষস হবে কুপকার। এবার আমিও দেখব রাক্ষস পালিয়ে যায় কোথায়। ডান 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 ডান। বাড়ি চলে গিয়ে 24 ঘন্টার মধ্যে দেখো যে ঋষি চাইলে কি করতে না কি না করতে পারে। এতে খুব সরল ভাষায় লিগ্যাল প্রসিডিওরে লেখা আছে যে আগামী 1 মাসের মধ্যে তুমি স্বেচ্ছায় তোমার স্বামী অনিরুদ্ধ চ্যাটার্জিকে ডিভোর্স দিয়ে ঋষিকে বিয়ে করতে রাজি আছো। তুমি খুব ভালো করে জানো তুমি বাচ্চা মেয়ে নাও যে ডিভোর্সের জন্য দুজনের সাইনই দরকার। এতদিন একটার পর একটা গোল তুমি দিচ্ছিলে ঋষি, এবার যে আমার পালা, তোমাকে নাকে দড়ি দিয়ে যদি বাঁধন